আমার মৃত্যুর পরে যমরাজ আমাকে আমার জন্য কত পাপ পুণ্যের ভোগ আছে চিত্রগুপ্তের কাছে জানতে চাইলেন। চিত্রগুপ্ত বললেন আপনার 50 বছর নরক ভোগ হয়েছে। কত বছর? আর 5 বছর স্বর্গ ভোগ হয়েছে। আমি বললাম ধর্মাবতার আমার তো নরকে খুব ভয়, তো একটু কৃপা করুন, আমার যে 5 বছর স্বর্গ প্রাপ্তি হয়েছে সেই 5 বছর আমি স্বর্গে যাব না, আমি স্বর্গভোগ নেব না। ওই 5 বছর স্বর্গভোগের বিনিময়ে আপনি আমার নরক ভোগ যতটা বাদ দেওয়া যায় বাদ দেওয়া হোক। আমি অন্যায় আবদার করলাম না, আমার যে পাওনা স্বর্গ সেটা নেব না, তার বিনিময়ে কিছু নরক বাদ যাক, এটা আমি চেয়েছি। চাইতে পারি তো? ও আবদার চলবে না। পাপের ফলে দুঃখ ভোগটা নরক ভোগটা করতেই হবে, পুণ্যের ফলে স্বর্গ ভোগটা করতেই হবে। কোনটা থেকে কোনটা এক্সচেঞ্জ অফার নেই। বরং এটা দিতে পারে তুমি আগে কোনটা ভোগ করবে সেটা আমার ইচ্ছা মতো হতে পারে। আমি ভাবলাম শেষ পাতের চাটনিটাই ভালো, অর্থাৎ আগে নরক ভোগ করে নি, শেষে স্বর্গে যাব। তো আমি নরকে আছি, প্রতিদিন দেয়ালে দাগ মারছি, প্রতিদিন দেয়ালে দাগ মারছি। এরকম করে সপ্তাহ, মাস, বছর হিসাব করে দেখা গেল আমার 45 বছর নরক ভোগ হয়েছে। ক বছর নরক ভোগ হয়েছে? আমার জন্য অনুমোদন হয়েছিল কত সাজা? 50। তাহলে আর বাকি আছে কত? 50 থেকে 45 বাদ দিলে কত হয়? 5 বছর। একবার চিত্রগুপ্ত সাহেব উনি খাতাপত্র নিয়ে নরকে বিশেষ কাজে এসেছেন। আমি বললাম ধর্মাবতার আমারটার একটু দেখবেন। কেন? আমি তো হিসাব করছি। আমি ভাবলাম যে একদিনে হয়তো 2-3টে দাগ মেরে দিয়েছি, তাহলে কম বেশি হয়ে যেতে পারে, তাহলে পারফেক্ট হিসাবটা একবার জেনে নেওয়া যাক। একটু কৃপাপূর্বক আমারটা দেখবেন। আর কতদিন বাকি আছে? জিজ্ঞাসা করলেন নাম কি, গোত্র কি, কোন রাশিতে জন্ম, কোন তিথিতে জন্ম, কোন নক্ষত্রে জন্ম, সব বললেন। আমি বললাম, উনি হিসাব করে দেখে বললেন তোমার আর 55 বছর নরক ভোগ বাকি আছে। ওনার মাথা ঠিক আছে? দেখুন আমার অনুমোদন হয়েছিল কত? 50। খাটা হয়ে গেছে জেল কত? 45। বাকি থাকার কথা কত? 5 বছর। সেখানে 1-1.5 মাস তফাৎ হতে পারে। ইনি কত বলছেন? 55 বছর। ওনার মাথা ঠিক আছে? তাহলে এইরকম একজন লোককে যদি দায়িত্বে রাখে যার হিসাব জ্ঞান নেই, 50 থেকে 45 বাদ দিলে বলে 55 হচ্ছে, এইরকম লোক যদি হিসাব রক্ষক থাকে তাহলে কারোর কারাগার থেকে মুক্তি হবে? মাথা গন্ডগোল আছে না? ওর মাথায় গন্ডগোল নেই মানে? আমি তো আর পাপ করিনি যে পাপ বাড়বে। আমি তো এখানে জেল খাচ্ছি, কারাগারে আছি, তাহলে কি করে হতে পারে? দেখুন মাথায় গন্ডগোল তার নেই। আমি পাপ করিনি ঠিক আছে, কিন্তু যে ছেলে মেয়েগুলোকে জন্ম দিয়ে এসেছিলাম, গাছ যদি বসান তার একটা মিনিমাম পার্সেন্টেজ ফল আপনার পাওনা হবে। তাহলে আপনি ছেলেগুলোকে মানুষ করেছিলেন, কোনদিন তাকে বলেননি যে না একাদশী ব্রত করতে হবে, কোনদিন তাকে উদ্বুদ্ধ করেননি যে জন্মাষ্টমী ব্রত করতে হবে, এই উপবাস করতে হবে, এই ধর্ম পালন না, আবার তোকে কিছু করতে হবে, তুই খা, আমরা ব্রত করছি। তাহলে তাদের কোনদিন ধর্মকে প্ররোচনা দিইনি, ধর্মকর্ম তো করেই না, ফলে পাপাচার করছে। আমার ছেলে মেয়ে নাতি নাতনি যারা যারা সব আমি গাছগুলো বসিয়ে এসেছি, ওই গাছে যারা যারা পাপ করছে সেই পাপের মিনিমাম পার্সেন্টেজ এসে আর আমার নরক ভোগ আমাকে আরো 50 বছর বাড়িয়ে দিয়েছে। তাহলে আমার কমিশন থেকে এসছে ছেলে মেয়ে নাতি নাতনি তার ছেলে তার মেয়ে, এসব মিনিমাম কমিশন এসে আমার নরক ভোগ বাড়িয়েছে 50, আর আমার নিজস্ব ভোগ বাকি আছে 5। 50 5 হিসাব ঠিক আছে? ঠিক তেমনি আমার বাবার আমার দাদুর বাৎসরিকী করছি, অনেক কিছু করছি, কিন্তু আমরা যদি নিজেরা পাপ বন্ধ করতে না পারি, কারো বাবার ক্ষমতা নেই আমার বাবাকে উদ্ধার করে। তাহলে উপায়
বৈদিক শাস্ত্রের যে বিধান করুন করা উচিত, কিন্তু নিজেরা পাপ বন্ধ না করলে আমাকে বা আমার 14 পুরুষকে সমস্ত ভোগাবে, একটাও বাদ যাবে না। এর হাত থেকে রেহাই পাওয়ার উপায় আমার মহাপ্রভু কি বললেন? তিনি যজ্ঞের কথা বলেননি, দানের কথা বলেননি, তিনি কি বলেছেন? কলিযুগের যুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তাই সবাইকে বলতে বলেছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র। মহামন্ত্র মানে যত বেদের মন্ত্র আছে সমস্ত মন্ত্র এই মহামন্ত্রের মধ্যে আছে।